আসলে তার সাথে আমাদের প্ল্যাটফর্মের কোনো সম্পৃক্ততাই নাই। ধর্ষিতা থেকে শুরু করে যত সাক্ষী রয়েছেন প্রত্যেকের সুরক্ষা আসলে এই রাষ্ট্রের দেওয়া দায়িত্ব এবং বিচার করার দায়িত্ব তো অবশ্যই রাষ্ট্রের। আপনারা জানেন যে আমাদের কার্যক্রমটা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান। তো আমরা যখন পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হই তখন আমরা বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করছিলাম, বারবারই আমরা উল্লেখ করছিলাম যে আমাদের প্রতিনিধি দল যাবে স্মারকলিপি নিয়ে, বাকিরা এখানেই থাকবে, আপনারা উত্তেজিত হয়েন না, আমাদের প্রতিনিধি দলকে সেখানে যেতে সহযোগিতা করেন। এবং বারবার আমরা সেটা বলা সত্ত্বেও পুলিশ কিন্তু আমাদের কোনো কথা না শুনেই বারে বারে আমাদেরকে নানানভাবে ঠেলা ধাক্কা দেওয়া, ধাক্কাধাক্কি করা শুরু করে। এবং পরবর্তী সময়ে এক পর্যায়ে এরকম করতে করতে দফায় দফায় পুলিশ কিন্তু আমাদের উপরে লাঠিচার্জ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে সাদা পোশাকে এক ব্যক্তি একজন শিক্ষার্থীর গলা ধরে তাকে টেনে মারধর করছে এবং সেটা দেখার পরে স্বাভাবিকভাবে আন্দোলনকারীরা তাকে রক্ষা করতে গিয়েছে। এবং এই যখন রক্ষা করতে আমরা যাই এবং সেই ধস্তাধস্তিতে কিন্তু দেখাই যাচ্ছে, ভিডিওতে ফুটেজ আপনারা স্পষ্টভাবে দেখবেন যে কিভাবে সেই সাদা পোশাকের পুলিশ ও এসি মামুন কিভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপরে চড়াও হয়ে ঘুষি মারা, ওয়াকিটকি দিয়ে হামলা করা, নারী শিক্ষার্থীদের চুল ধরে টানা থেকে শুরু করে কি করেনি সে। ফলে আমরা বলতে চাই এইভাবে ন্যায়সঙ্গত আন্দোলনে, গণ আন্দোলনে পুলিশের এই যে আক্রমণ, এই আক্রমণের আমরা তীব্র বিরোধিতা করি। এবং নারী শিক্ষার্থীদের ওপরে তারা যেভাবে হামলা করেছে, আমরা মনে করি নারীদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এসি মামুন যিনি ওনার যে পুলিশি পোশাক, সে পুলিশের পোশাকে কিন্তু উনি ছিলেন না। উনি শুরুতে একজন আন্দোলনকারী কলারটা চেপে ধরে সেখানে উনি মারতে মারতে বের করে নিয়ে আসেন এবং তারপরে আন্দোলনকারী যারা সহকর্মীরা ছিল তারপরে তাকে রক্ষা করতে কিন্তু যায়। এবং আমরা বিবেকবান মানুষের কাছে আমরা ভেবে দেখতে বলবো যে এই পুলিশের পক্ষে দাঁড়ানো মানে কিন্তু নিপীড়নের পক্ষে দাঁড়ানো। ফলে আপনারা পুলিশের পক্ষে দাঁড়াবেন না, আপনারা ন্যায়ের পক্ষে দাঁড়াবেন, গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে দাঁড়াবেন। এটা জনগণের প্রতি, দেশবাসীর প্রতি আমাদের বিনীত অনুরোধ। ধর্ষিতা থেকে শুরু করে যত সাক্ষী রয়েছেন প্রত্যেকের সুরক্ষা আসলে এই রাষ্ট্রের দেওয়া দায়িত্ব এবং বিচার করার দায়িত্ব তো অবশ্যই রাষ্ট্রের এবং পাশাপাশি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং সেই জন্যই আমাদের এই 9 দফা দাবি বাস্তবায়ন করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। আসলে তার সাথে আমাদের প্ল্যাটফর্মের কোনো সম্পৃক্ততাই নাই। আপনি যদি আমাদের কর্মসূচির প্রথম দিন থেকে 24 ফেব্রুয়ারি থেকে আমাদের কর্মসূচিগুলো দেখেন, সেখানে আপনি তাকে পাবেন না, সে আমাদের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত না, সে আমাদের সাথে কোনো ব্যানারে কখনো নামেও নেই। আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কথাটা বলছি, অনেক কিছু আছে আন্দোলন প্রতিবাদ জানানোর মতো, বাট আমাদের ফোকাস এখানেই, আমরা এখনও এখানেই ফোকাস রাখতে চাই, যদিও না আমাদের উপর মামলা করা হয়েছে, মিথ্যা মামলা। যারা আসলে ধর্ষণের বিচার চায় না এবং দিন শেষে ধরেন ধর্ষক যে যারা সেভ করতে চায়, তারাই দিন শেষে আজকে পুলিশের পক্ষ নিচ্ছে, তারাই দিন শেষে আজকে নারীদের উপরে আক্রমণ করছে। আমরা মনে করি যে এই মুহূর্তে হয়তো আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে কত নারী না জানো ধর্ষণের শিকার হচ্ছে। কালকেও আপনারা কতগুলো ধর্ষণের ঘটনা আপনারা দেখেছেন, মানে পুরুষদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে। এর জন্য আমরা বলতেছি যে আইনের দ্রুত সংস্কার করা দরকার। আমাদের যে নারী নিপীড়নের বিরুদ্ধে যে সেলগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থলে, সেগুলোকে কার্যকর করা দরকার। এবং এই যে ধর্ষণের বিরুদ্ধে যে আইন, সেই আইনটিকে দ্রুত সংস্কার করা দরকার। কারণ সেখানে আমরা দেখতে পাই যে নারীরা যথাযথ বিচার পাচ্ছে না। নারীদের যে ভিকটিমরা, সেই ভিকটিমকে নানাভাবে আরও বিচার যখন সে চাইতে যায় তখন আরও তাকে নানামুখী বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এই আইনগুলোকে সংস্কারের মধ্য দিয়ে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা। যদি আমরা এগুলোর বাস্তবায়ন নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু এগুলো সম্ভব হবে না। দ্রুত আইন সংস্কার করেন, ধর্ষণ নিপীড়নের বিচার করেন। এভাবে হামলা মামলা করে গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে আপনারা কিন্তু এইভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।